এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে এবার পাশের হার 58.83%। মোট পাশ করেছে 7,26,960 জন। পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। বরাবরের মতো এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। 12 বছর সাধনার ফল হাতে ধরা দিয়েছে, তাই বাঁধ ভাঙ্গা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। সকালে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির এই ফল প্রকাশ করেন। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 শিক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে মোট জিপিএ 5 পেয়েছে 69,097 জন। সাধারণ শিক্ষা বোর্ডে সর্বোচ্চ পাশের হার ঢাকায়, সর্বনিম্ন কুমিল্লায়। এতগুলা ডিফিকাল্টিজের পরেও এইচএসসি 25 ব্যাচ যে ওভারকাম করতে পেরেছে লাস্ট মিনিটে, আমরা যে পসিবল এটা আমাদের জন্য যে আমরা গোল্ডেন পেয়েছি, তাও রাজুকে এতগুলো স্টুডেন্ট গোল্ডেন পেয়েছে, ইটস অ্যান ভেরি অ্যামেজিং থিং। প্রতি বছর একটা কমন প্যাটার্ন করতো, কিন্তু এবার তেমন একটা প্যাটার্ন ফলো করা হয়নি। এবার সরকার একটা কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট করছে। রাজু বরাবরই ভালো রেজাল্টই করে, এবার একটু পাশের হার পুরো দেশেই কম, কিন্তু তারপরে রাজু আলহামদুলিল্লাহ ভালো করেছে। আমরা সবাই অনেক খুশি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে, সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে ভালো রেজাল্ট হয়েছে। শিক্ষা বোর্ডের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে 5,98,166 জন। এই মুহূর্তে উত্তরায় রাজুক কলেজে আছেন সহকর্মী আতোয়ার কাউসার। রংপুরে রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। উত্তরা রাজুক কলেজে আমি আছি এই মুহূর্তে, এবং আমার পেছনে যে আবহ দেখতে পাচ্ছেন এবং যে পরিবেশ দেখতে পাচ্ছেন তা দেখেই বোঝা যায় যে আসলে প্রত্যেকেই প্রচণ্ড উৎফুল্ল অবস্থায় আছেন, উদ্বেলিত অবস্থায় আছেন। অর্থাৎ রাজুক উত্তরা মডেল কলেজের এবার যেই রেজাল্ট এসছে সেটি আসলেই অত্যন্ত চমৎকার। এবং আমি একটু জানাতে চাই যে এবছর রাজুক থেকে 1693 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, এর মাঝে 1692 জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন, অর্থাৎ পাশ করেছেন, এবং পাশের হার হচ্ছে 99.94%। এবং গত বছরও এই একই ধারাবাহিকতায় ছিল, গত বছরও 99.94%ই ছিল পাশের হার। এবং জিপিএ 5 পেয়েছেন তার সংখ্যাও অনেক। এই 1692 জন স্টুডেন্টের মধ্যে 1218 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি যারা জিপিএ 5 পেয়েছেন, প্রচণ্ড উচ্ছ্বসিত তারা কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের পিতামাতার প্রতি, সৃষ্টিকর্তার প্রতি সবার আগে কৃতজ্ঞতা জানিয়েছেন, তারপরে পিতামাতার প্রতি এবং সর্বোপরি শিক্ষকদের এবং এই যে রাজুক কলেজের যত স্টাফ রয়েছেন সকলের প্রতি তারা তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন যে সকলেই অত্যন্ত চমৎকারভাবে তাদেরকে গাইড করেছেন, বিধায় আসলে এই চমৎকার একটি রেজাল্ট তারা করতে পেরেছেন। তো আমার হাতে বর্তমানে ঢাকার আরও বেশ কিছু কলেজেরই রেজাল্ট আছে। এই সবগুলো কলেজের মধ্যেই আমি বলতে পারি যে রাজুকই আসলে সর্বোচ্চ পাশের হার আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। রাজুকের আছে 99.94% এবং দ্বিতীয়তে আছে শামসুল হক খান কলেজ 99.91%। এভাবে 19টি রেজাল্ট আমার হাতে আছে, যা পর্যায়ক্রমে পরে জানিয়ে দিব। ঢাকার রেজাল্ট আমি জানালাম। রংপুরে আমার আরেক সহকর্মী আছেন হিমেল, সেখানেই আমরা যেতে চাই, সেখানকার যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট, সেখানকার রেজাল্ট সম্পর্কে তার থেকে জানতে। গত বছরের থেকে এবছর দিনাজপুরের শিক্ষা বোর্ডে 27% পাশের হার কমলেও কিন্তু রংপুরের যে মিলেনিয়াম যে স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে সেখানে কিন্তু 100% পাশের হার কারণে কিন্তু সকাল 10টায় যখন ফল প্রকাশ হয় তখন এর পরপর থেকে কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন এই কলেজের কিন্তু শিক্ষার্থীরা। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি 150 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে এই মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজটিতে 149 জনে কিন্তু পাশ করেছেন। এবারে কিন্তু একটু যদি দিনাজপুর শিক্ষা বোর্ডের কথা বলি, সেখানে কিন্তু পাশের হারে কিছুটা ধস নেমেছে।
এই বোর্ডে এবার পাশের হার 57.49%, যা কিন্তু 2024 সালে এখানের পাশের হার ছিল 77.56%। সেই হিসাবে কিন্তু এবার পাশের হার কমেছে 27.7%। একটি বিষয় বলে রাখি, এবার কিন্তু জিপিএ 5 পেয়েছে 6,260 জন, যা 2024 সালে পেয়েছিল 14,295 জন। অর্থাৎ জিপিএ 5 কিন্তু কমেছে 8,035 জন। জিপিএ 5 ও পাশের হার দুটি কমেছে, বেড়েছে কিন্তু শূন্য পাশের হার কলেজের সংখ্যা। সেক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে যে মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ যে আছি, সেখানকার শিক্ষার্থীরা কিন্তু সকাল 10টার পরে যে তারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ঢাক ঢোল কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কিন্তু একেবারেই মেতে ওঠে। এখানকার শিক্ষকরাও কিন্তু খুশি, অভিভাবকরাও খুশি, এবং তাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদের যারা ছেলে মেয়ে ছিলেন তারা কিন্তু শতভাগ এই রেজাল্ট নিয়ে এসেছেন। 150 জনের মধ্যে কিন্তু 149 জনই পাশ করেছেন। মোট পাশের হার কিন্তু 88%। সবকিছু মিলে কিন্তু এই রেজাল্ট নিয়ে খুব খুশি, এবং বোর্ডের যে পাশের হার সেটা কিন্তু গত বছরের থেকে এবছর 27% কমে গেছে, এতটুকু আমরা কিন্তু জানতে পেরেছি। সবকিছু মিলে এই ছিল আমার কাছে খবর। এখন আমি চলে যাচ্ছি ময়মনসিংহে, রয়েছেন সহকর্মী ওবায়দুল হক। গত বছরের তুলনায় এবছর কিন্তু জিপিএ 5 এবং পাশের হার দুটিতেই কিন্তু হার কমেছে, কিন্তু শিক্ষার্থীদের যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সেটি কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু সেই উচ্ছ্বাসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং শিক্ষার্থীরা তারা শিক্ষা প্রতিষ্ঠানে আসছে। ফলাফল প্রকাশের পর তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে শিক্ষকদের সাথে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ফল প্রকাশের দিনটা কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু উৎসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার কিন্তু 51.54% এবং জিপিএ 5 পেয়েছে 2,684 জন, যা গত বছরের তুলনায় কিন্তু জিপিএ 5 কিন্তু প্রায় অর্ধেক কিন্তু কমেছে। এবং সবচেয়ে বেশি যে পাশের হার ময়মনসিংহ জেলায় 55%, এবং সবচেয়ে কম জামালপুর জেলায় 47%। এবং আমরা যে কথা বলেছিলাম এত পাশের হার, তিনি যেটি বলছেন যে বিগত সময়ে পাশের হার বেশি রাখলো, এবার মানসম্মত একটি ফলাফল এবং বাস্তবমুখী যুক্ত ছিলাম ময়মনসিংহ, রংপুর এবং রাজধানীর উত্তরা রাজুক মডেল কলেজে।